হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে এসেছি আপনাদের মাঝে শপিফাই সিরিজের প্রথম লেসন নিয়ে এবং প্রিভিয়াসলি আমরা যেটা করেছিলাম একটা ভিডিওর মাধ্যমে আমরা জানানোর চেষ্টা করছিলাম যে আমাদের আসলে এই শপিফাই সিরিজে কি টপিক থাকবে এবং শপিফাই নিয়ে কাজ করলে আসলে আমাদের কেরিয়ারে কতটুকু ইফেক্ট ফেলবে। সো আশা করি প্রিভিয়াস ভিডিওটা আপনারা সবাই দেখেছেন এবং সবাই কোর্স মডিউলটা দেখেছেন। তো আজকে আমরা যেটা করব একদম সরাসরি চলে যাব আমাদের প্র্যাকটিক্যাল হচ্ছে আলোচনা এবং আজকেই আমরা হচ্ছে লেসন অন কমপ্লিট করে ফেলবো। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাই আমাদের প্র্যাকটিক্যাল মুভমেন্টে এবং ফিরে আসছে ইন্টার পর। ততক্ষণ সাথেই থাকুন। তো চলুন শুরু করি লেসন অন এবং দেখি আমাদের লেসন অনে আসলে কি আছে। তো এটা ছিল আমাদের ডক ফাইল। তো সবাইকে আমি আবার একটু মনে করা দিতে চাই, অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপটাতে জয়েন করবেন। আমার পার্সোনাল পেজে দরকার পড়লে নক দিতে পারেন এবং এখানে একটা ফর্ম দেওয়া আছে, এই ফর্মটাতে আপনারা নিজেদের তথ্য দিয়ে সাবমিট করবেন। তাহলে আমরা যদি কোনো ফ্রি সেমিনার চালাই অবশ্যই আপনারা সেটা আর হচ্ছে লিঙ্ক পেয়ে যাবেন মেইল বক্সে। সো এবং চেষ্টা করতেছি খুব তাড়াতাড়ি একটা সেমিনারের আয়োজন করা, ফ্রিতে, একদম সম্পূর্ণ ফ্রিতে, যাতে আপনারা প্রশ্ন করতে পারেন, কোনো কিছু জানার থাকলে যেন আমি সেটা আপনাদেরকে রিপ্লাই করতে পারি। এই জন্য চেষ্টা করতেছি খুব তাড়াতাড়ি একটা জুম মিটিংয়ের মাধ্যমে বা জুমের মাধ্যমে একটা ক্লাসের আয়োজন করা। ঠিক আছে, ওকে। তো চলুন দেখি আমরা প্রথম ক্লাসটাতে আসলে আমাদের কি আছে। তো প্রথম ক্লাসে আমাদের আছে হোয়াট ইজ শপিফাই, explain basic concept of Shopify and create partner account and show how to log in Shopify store। তো মোটামুটি আমাদের টপিকগুলো প্রথম দিকে একটু ছোট এবং আমি চেষ্টা করব ছোট ছোট করে ভিডিও বানানোর জন্য, একসাথে 40-50 মিনিটের ভিডিও না করে চেষ্টা করব 15 মিনিট 10 মিনিটের ছোট ছোট করে ভিডিও বানাইতে। তাহলে কি হয় যে দেখতেও ভালো লাগে। ঠিক আছে, তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে হোয়াট ইজ শপিফাই। শপিফাই কি? অ্যাকচুয়ালি এটা একটা সিএমএস, যেমন ওয়ার্ডপ্রেস আছে, ম্যাজেন্ডা আছে, ড্রুপাল আছে, 3D কার্ড আছে, এরকম অনেক রকম হচ্ছে সিএমএস আছে। শপিফাই সেরকম একটা সিএমএস এবং এটা হচ্ছে সেলফ হোস্টেড একটা সিএসএস, অর্থাৎ এরা নিজেরাই হোস্টেড। অর্থাৎ এর জন্য কোনো এখানে এই শপিফাইতে কোনো সাইড হোস্ট করতে গেলে আপনাকে আলাদাভাবে হোস্টিং কেনার দরকার পড়বে না, আলাদাভাবে আপনাকে এই ঝামেলা পোহাইতে হবে না। অর্থাৎ এটা সেলফ হোস্টেড একটা হচ্ছে সিএমএস। এইখানে এদেরই হোস্টিংয়ে, এদেরই জায়গায় আপনি নিজের ওয়েবসাইট হোস্ট করতে পারবেন। ঠিক আছে, এবং শপিফাই মূলত যেটা হয়, এটা মূলত ই কমার্স ওয়েবসাইটের জন্য আসলে এই শপিফাই ব্যবহার করা হয় সাধারণত কি, এবং মেইন যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে মূলত ই কমার্স ওয়েবসাইট তৈরি করা হয় শপিফাই দিয়ে। শুধু যে ই কমার্স ওয়েবসাইট তা না, ই কমার্স সম্পর্কিত যেমন ড্রপ শিপিং, মাল্টিভেন্ডার, এই ওয়েবসাইটগুলো কিন্তু শপিফাইয়ের মাধ্যমে করা হয়। অর্থাৎ শপিফাইয়ের মাধ্যমে যদি আপনি একটা ই কমার্স ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন, শিখে যান, আস্তে আস্তে আপনি ড্রপ শিপিংয়ে মুভ করবেন, তারপরে আপনি হচ্ছে মাল্টিভেন্ডার, এগুলো তো সব আমরা মোটামুটি চেষ্টা করব এই সিরিজটার ভিতরে দেখার জন্য। এবং এই জিনিসগুলোর উপরে কিন্তু মার্কেটে হিউজ পরিমাণে কাজ আছে, যেটা কিন্তু আপনারা প্রিভিয়াস ভিডিওতে দেখেছেন। আমি জাস্ট 3-4টা গিগ দেখাইছিলাম এবং এখানে কিন্তু হিউজ কাজ আছে। চাইলে আপনারা একটু মার্কেট প্লেস রিসার্চ করতে পারেন এবং দেখতে পারেন যে আসলে কী ধরনের কাজ পাওয়া যায় এটা নিয়ে। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি একটা বেসিক আলোচনা যে শপিফাই কি। শপিফাই মূলত একটা ই কমার্স ওয়েবসাইট তৈরির জন্য ব্যবহার হয়। ই কমার্স, মাল্টিভেন্ডার, ড্রপ শিপিং, এই টাইপের ওয়েবসাইট আসলে ই কমার্স হচ্ছে শপিফাই দিয়ে করা হয়। এবং এই শপিফাই কিন্তু সেলফ হোস্টেড, অর্থাৎ এই শপিফাইতে যদি আপনি কোনো ওয়েবসাইট রান করতে চান বা প্র্যাকটিস করতে চান, এর জন্য আপনাকে আলাদা কোনো ডোমেইন, হোস্টিং, এগুলো কোনো কিছু কেনার দরকার নেই। আপনি শপিফাইতেই এই কাজগুলো করতে পারেন। ইনফ্যাক্ট আপনি যদি নিজেও একটা সাইট, নিজের একটা বিজনেস দাঁড় করাইতে চান শপিফাইতে, তার জন্য কিন্তু আপনাকে ডোমেইন, হোস্টিং কিনতে হবে না, আলাদাভাবে শপিফাইয়েরই আছে, ওর আন্ডারেই আপনি কাজটা করতে পারবেন। এখন কথা হচ্ছে কি যে এই যে শপিফাইয়ের মাধ্যমে আমরা কাজ করব, তো এই শপিফাইতে আসলে এই ডোমেন হোস্টিং এইগুলো কিনতে বা আমাদের আসলে প্র্যাকটিস করতে কোনো খরচ আছে কিনা, এটা একটা মেইন ব্যাপার। তো চলেন আমি আপনাদের লেসন অনের জন্য একটা ডক ফাইল তৈরি করে নিয়ে আসছি। এই ডক ফাইলটা আমি যেটা করব এই জায়গাটাতে আসলে দিয়ে দিব, এই ডক লিঙ্কে এটা আমি দিয়ে দিব। হ্যাঁ, তো এখন আমরা দেখি যে এখানে শপিফাইতে শপিফাইয়ের যে প্রাইজিংটা, আমরা শপিফাইয়ের একটু প্রাইজিংয়ে মুভ করি। ঠিক আছে, দেখেন এইখানটাতে শপিফাইয়ের 3টা প্যাকেজ আছে, একটা বেসিক, একটা হচ্ছে আপনার শপিফাই, একটা হচ্ছে অ্যাডভান্স। হ্যাঁ, এখানে কিন্তু বেশ কয়েকটা প্যাকেজ আছে, যে প্যাকেজের মাধ্যমে কিন্তু আপনি কিনতে পারেন। আপনার হচ্ছে দরকার পড়লে আপনি এখান থেকে কিনে হোস্ট করতে পারেন আপনার সাইটটাকে। কিন্তু আমরা তো আসলে এখন এই মুহূর্তে আমাদের পক্ষে কেনা সম্ভব না, তাই না? আমরা তো চাইলেই কিন্তু কিনতে পারতেছি না। আমাদের প্র্যাকটিস করার জন্য বা আমাদের ক্লায়েন্টের ডেমো ওয়েবসাইট রেডি করার জন্য আমাদের কিন্তু ফ্রিতে একটা ওয়ার্কশপ দরকার।
তো এই ফ্রি ওয়ার্কশপ তৈরি করার জন্য আসলে মূলত যেটা আছে সেটা হচ্ছে শপিফাই পার্টনার অ্যাকাউন্ট, যেটা আমি এখানে লিখে রাখছি যে আমরা শপিফাই পার্টনার অ্যাকাউন্ট, মূলত আজকের টপিকটাই হচ্ছে শপিফাই পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং কীভাবে এটাতে লগ ইন করা এটা দেখানো। ঠিক আছে, তো এই শপিফাই পার্টনার অ্যাকাউন্টের আসলে সুযোগ সুবিধা কী আছে যদি আমরা একটু যাই এখান থেকে শপিফাইয়ের পার্টনার অ্যাকাউন্টটাতে আমরা একটু মুভ করি। এই পার্টনার অ্যাকাউন্টে যেটা হয় যে আপনি সম্পূর্ণ ফ্রিতে একটা অ্যাকাউন্ট করতে পারবেন এবং অ্যাকাউন্ট করে ওই অ্যাকাউন্টের আন্ডারে আপনি একাধিক সাইট হোস্ট করতে পারবেন। একাধিক সাইট হোস্ট করার মাধ্যমে আপনি কিন্তু আপনার বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের স্টোর ক্রিয়েট করতে পারবেন এবং এই যাবতীয় কাজকর্ম কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে করতে পারতেছেন। এবং শুধু তাই নয়, শপিফাই থিমগুলোর কিন্তু অনেক দাম। ঠিক আছে, এবং শপিফাই যে অ্যাপসগুলো আছে এগুলো শপিফাই থিম অ্যাপস এগুলো সব আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন, সম্পূর্ণ ফ্রিতে। তাই যত প্রিমিয়াম থিম হোক না কেন আপনি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পার্টনার অ্যাকাউন্টে ব্যবহার করতে পারবেন। এটা অনলি ফর প্র্যাকটিস, এটা কখনোই কোনো ক্লায়েন্ট পারপোসে আপনি ব্যবহার করতে পারবেন না। এটা করতে গেলে আপনাকে তখন প্রিমিয়ামে যাইতে হবে, প্রাইস দিয়ে আপনাকে তখন হচ্ছে পেমেন্ট করে আপনাকে ওটা কিনে নিতে হবে। ঠিক আছে, তো শপিফাই পার্টনার অ্যাকাউন্টসের সুবিধাটা আশা করি সবাই বুঝতে পারছেন। যদি সামারাইজ করে বলি তাহলে এখানে একটা ফ্রি সাইট ফ্রি একটা ওয়ার্কশপ পাচ্ছেন যেখানে আপনি প্র্যাকটিস পারপোজ বা ক্লায়েন্টের ডেমো পারপোজ কাজ করতে পারতেছেন এবং সকল প্রিমিয়াম থিমগুলো আপনি ফ্রিতেই ব্যবহার করতে পারতেছেন। ঠিক আছে, এটা হচ্ছে শপিফাই পার্টনার অ্যাকাউন্টসের সুবিধা। এখন আমাদের যেটা করতে হবে যে একটা পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, কারণ আমাদের এখন প্র্যাকটিস করতে হবে এবং আমরা প্রিমিয়াম থিমগুলোও যেহেতু দেখব তাই আমাদের পার্টনার অ্যাকাউন্টটা আসলে দরকার। ঠিক আছে, এখন এই যে শপিফাই পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য দেখেন আমি এখানে লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাদের, এই লিঙ্কটাতে আপনারা যাবেন এবং এইখান থেকে এসে যেটা করতে হবে যে একটা মেইল, আপনাকে একটা ফ্রেশ মেইল দরকার হবে আপনার। ঠিক আছে, এখন আমি এখানে একটা ফ্রেশ মেইল আসলে আপনাদের জন্য নিয়ে আসছি। এটা হচ্ছে জাস্ট এই শপিফাইয়ের কাজকর্ম করার জন্য রাখা হয়েছে এখানে, এটা দিয়ে আমি আসলে এটা করবো। এটাতে আমার আগে কোনো পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই। তো এই মেলটা আমি কপি করলাম এবং এই মেলটা কপি করে আমি এই জায়গাটাতে আসলে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি জয়েন নাওতে ক্লিক করলাম, আমরা একটা পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি। এখন জয়েন নাওতে ক্লিক করার পরে এই যে কন্টিনিউ উইথ মেইলে ক্লিক করব, আমরা কন্টিনিউ উইথ মেইলে ক্লিক করলাম এবং এই জায়গাটাতে আমরা নাম দিলাম ধরেন হচ্ছে লার্ন উইথ সৈকত। ঠিক আছে, আচ্ছা এখন এখানে একটা পাসওয়ার্ড দিলাম, তো ধরেন আমরা একটা পাসওয়ার্ড দিই। এই যে একটা পাসওয়ার্ড দিলাম আমরা এবং এই যে সেম পাসওয়ার্ডটা আমি আবার এই জায়গাটাতে দিব। আমরা যেটা করলাম ক্রিয়েট এ শপিফাই আইডি, আমরা একটা শপিফাই আইডি ক্রিয়েট করতেছি, মানে যাকে বলে একটা পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি। তো আমরা এটাকে সেভ করে রাখলাম, এইখানটাতে সেভ করে দিলাম যাতে বারবার আমাদের পাসওয়ার্ড না দিতে হয় এবং ক্রিয়েট নিউ পার্টনার অ্যাকাউন্ট। এবং এটা কার জন্য, ধরেন আপনি বিং অ্যাপসে শপিফাই স্টোর, প্রোভাইডিং সার্ভিস এক্সিস্টিং শপিফাই মার্চেন্ট, বিল্ডিং কাস্টম অ্যাপস, বিভিন্ন ধরনের সিস্টেম আছে, আপনি আদার্স দিয়ে দিতে পারেন, আদার্স দিয়ে আপনি এটাকে নেক্সটে ক্লিক করতে পারেন। এবং এইখান থেকে রিজিওন বাংলাদেশ আছে, আপনি বাংলাদেশে বিলং করলে বাংলাদেশটা দিবেন এবং এইখান থেকে আপনি বিজনেস নেম দিলাম ধরেন হচ্ছে শপ কর্নার দিলাম। ঠিক আছে, তো নেক্সট করলাম, জব টাইটেল দিলাম হচ্ছে ম্যানেজার ওনার দিলাম এবং ফোন নাম্বার দিলাম, আমারটাই দিয়ে দিলাম, ফোন নাম্বার দিলাম, আই হ্যাভ এগ্রিড দিলাম এবং সাবমিটে ক্লিক করলাম। তাহলে আমাদের কি হচ্ছে, একটা ক্রিয়েটিং এ পার্টনার অ্যাকাউন্ট, আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এবং আমাকে যেটা বলছে যে হচ্ছে মেইলটা দিয়ে ভেরিফিকেশান করে নিতে বলতেছে। ঠিক আছে, তো আমরা দেখি আমাদের কোনো ভেরিফিকেশান আসছে কিনা। এই যে শপিফাই পার্টনার্স থেকে একটা ভেরিফিকেশান আসছে এবং এটা আমরা ক্লিক করে ভেরিফাই করে নিব আমাদের সাইটটা। এই যে আমাদের শপিফাই সাইটটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এটা একটা পার্টনার অ্যাকাউন্ট, এই যে এখান থেকে আমরা পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। আমাদের এখনও কিন্তু কোনো স্টোর ক্রিয়েট করিনি, জাস্ট একটা পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করছি যাতে আমরা এখান থেকে একাধিক স্টোর ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, তো এটা গেল একটা বিষয়। এখন কথা হচ্ছে কি যে আমরা এবার স্টোর ক্রিয়েট করব, যে আমাদের আসলে কিভাবে স্টোর ক্রিয়েট করতে হবে। তো আমরা এই বাকি যে জিনিসগুলো আছে এগুলো কেটে দিলাম এবং এইখান থেকে আমরা এখন চেষ্টা করব যে একটা স্টোর ক্রিয়েট করার জন্য। তো ধরেন আমরা একটা স্টোর ক্রিয়েট করি, সেটা হচ্ছে এটা আপনার হচ্ছে পার্টনার ড্যাশবোর্ড, এটা কিন্তু আপনার একটা পার্টনার ড্যাশবোর্ড। আমরা এগুলো সম্পর্কে আস্তে আস্তে পরিচিত হব। ঠিক আছে, এবং এভরি সিঙ্গেল ডিটেলস দেখা আসলে চেষ্টা করব। আমার এরকম একটা ইন্টেনশন আছে যে আমি পুরো ব্যাপারটা আপনাদেরকে দেখাবো। সো এত বেশি হওয়া যাবে না, প্যানিকড হওয়া যাবে না বা বেশি উত্তেজিত হয়ে ওঠা যাবে না। ঠিক আছে, ধীরে ধীরে আগাইতে হবে। হ্যাঁ, শুরু তো করছি, দেখবেন যে রেগুলার ভিডিও দিলে আস্তে আস্তে সব শেষ হয়ে যাবে। তো এই যে জিনিসগুলো আছে এগুলো আপাতত স্কিপ করে আমরা এখন যেটা করবো, একটা স্টোর ক্রিয়েট করব। তো স্টোরে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এই জায়গা থেকে এই যে অ্যাড স্টোর,
এখান থেকে অ্যাড স্টোরে আমরা ক্লিক করতে পারি। একটা আছে ক্রিয়েট এ ডেভেলপমেন্ট স্টোর, একটা আছে রিকোয়েস্ট অ্যাক্সেস টু স্টোর। রিকোয়েস্ট অ্যাক্সেস টু স্টোর মানে কি, অন্য কারো কাছ থেকে এই স্টোরের অ্যাক্সেস নেওয়ার জন্য আপনি এখান থেকে রিকোয়েস্ট পাঠাইতে পারেন, ঠিক আছে। আর এইখানে হচ্ছে ক্রিয়েট এ ডেভেলপমেন্ট স্টোর, আমরা এখন একটা স্টোর ক্রিয়েট করবো। এটা কার জন্য? ক্লায়েন্টের জন্য করতে পারেন। ক্রিয়েট এ স্টোর টু টেস্ট ফর বিল্ড, এটার জন্য করতে পারেন। তো আপনি যে কোনো একটা দিলেন, এটা তৈরি করলাম এবং স্টোর নেম দিলাম ধরেন হচ্ছে GUIC জুস কর্নার, জুস কর্নার নাম দিলাম, কর্নার BD দিলাম, জুস কর্নার BD দিলাম। এবং এই যে আমার এটা হচ্ছে স্টোরের URL হচ্ছে, এরপরে myshop.com, ঠিক আছে। আচ্ছা, এখন এইখান থেকে আমরা নিচে আসি, এখানে যা কিছু আছে দরকার নাই, আমরা জাস্ট ক্রিয়েট এ ডেভেলপমেন্ট স্টোর, আমরা একটা স্টোর ক্রিয়েট করলাম। দেখি আমাদের কি অবস্থা, একটা স্টোর ক্রিয়েট হয়েছে কিনা। একটু অপেক্ষা করতে হবে, দেখি আমাদের স্টোরটা ক্রিয়েট হইতে কত সময় নেয়। আশা করি খুব দ্রুত ক্রিয়েট হয়ে যাবে। তো দেখি কি অবস্থা, একটু অপেক্ষা করি আমরা। তো এইভাবে আপনি কিন্তু একাধিক স্টোর ক্রিয়েট করতে পারবেন। আমি যে একটাই তৈরি করছি মানে একটাই তা না, পার্টনার অ্যাকাউন্ট থেকে আপনি একাধিক স্টোর ক্রিয়েট করে আপনি কিন্তু কাজ করতে পারবেন। হ্যাঁ, এই যে দেখেন আমাদের কিন্তু একটা স্টোর ক্রিয়েট হয়ে গেছে এবং ফাইনালি আসো, এই যে চলে আসছে। এবং এটা কিন্তু আমাদের একটা স্টোর, এবং আমরা একটা ই কমার্স ওয়েবসাইটের জন্য আমরা একটা ওয়ার্কশপ পেয়ে গেলাম, ঠিক আছে। এবং এই ওয়ার্কশপ থেকে যদি আপনি এই আইকনটাতে ক্লিক করেন তাহলে আপনার ওয়েবসাইটটা ভিজিট হবে। তো দেখেন আপনার এখানে দেখাচ্ছে সামথিং ওয়েন্ট রং, অর্থাৎ এই জায়গাটাতে কিছু একটা সমস্যা আছে, যে কারণে এরা আমাদের সাইটটা ভিজিট করতে দিচ্ছে না। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে কি, যেহেতু আমরা পার্টনার অ্যাকাউন্ট ব্যবহার করতেছি, এটা জাস্ট প্র্যাকটিস পারপোজ, তাই এটা আউটপুট থেকে অন্য কেউ যাতে ভিজিট করতে পারে না পারে, এর জন্য এর একটা প্রোটেকশন রাখছে এখান থেকে। সে প্রোটেকশনটা কি, চলেন আমরা একটু দেখে আসি। এর জন্য আপনাকে যে অনলাইন স্টোর আছে, অনলাইন স্টোরে ক্লিক করতে হবে। এবং এই জিনিসগুলো কিন্তু সব আমি দেখাবো, জাস্ট স্টেপ বাই স্টেপ আঁকাবো, যে হুট করে এখানে চলে আসছি এত কিছু বাদ রেখে, এরকম না। জাস্ট এটা এখন দেখানোর দরকার তাই দেখাচ্ছি, ঠিক আছে। এরপরে আমরা স্টেপ বাই স্টেপ আঁকাবো। তো এইখানে এসে যদি আপনি একটু প্রিফারেন্সে যান, তো প্রিফারেন্সে গেলে দেখেন এই জায়গা থেকে একটু স্ক্রল করে নিচে আসতে দেখেন এই জায়গায় একটা পাসওয়ার্ড প্রোটেকশন আছে। এই যে পাসওয়ার্ড প্রোটেকশন, এই জায়গাটাতে ধরেন আমি আমার নামটা দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে একটু সেভ করলাম। সেভ করার পর আমি যদি এখন এই সাইটটা ভিজিট করি, আশা করি এখন আমার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। এই যে সলভ হয়ে গেছে এবং একটা ডিফল্ট ওয়েবসাইট আমার জন্য তৈরি হয়ে আছে এই জায়গাটাতে। এগুলো জাস্ট ডন নামে একটা ডিফল্ট থিম থাকে, সেই থিম যেরকম একটা ডিজাইন করে রাখছে এটা এখানে আসলে শো করতেছে। এবং এই সাইটটা যদি এখন আপনি অন্য কোনো জায়গায় ভিজিট করতে চান, ধরেন আমি একটু ইনকগনিটো উইন্ডোতে গিয়ে ভিজিট করি, এটা যদি কাউকে ভিজিট করাইতে চান তাহলে সে কিন্তু ভিজিট করতে পারবে না, কারণ এটা কি আছে, এটা হচ্ছে আপনার হচ্ছে পার্টনার অ্যাকাউন্ট। এটা যদি এরকম ভিজিট করা যেত তাহলে তো মানুষ পার্টনার অ্যাকাউন্টেই কাজ করে সব কিছু করতো, তাই না? তো এইটা কাউকে ভিজিট করাইতে গেলে অবশ্যই আপনাকে সেই পাসওয়ার্ডটা দিতে হবে, যে পাসওয়ার্ডটা আমি ওইখানে দিয়ে আসছি, এবং এটা এন্টার করলে তবেই আমি এই সাইটটা ভিজিট করতে পারবো। তো এই হচ্ছে মোটামুটি পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েটের ব্যাপার এবং একটা স্টোর ক্রিয়েটের ব্যাপার। তো আমরা যেটা করলাম, একটা পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম এবং একটা স্টোর ক্রিয়েট করলাম। তাহলে আমরা যেটা করলাম, আমরা পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম এবং আমরা একটা স্টোরও ক্রিয়েট করলাম, এবং আমাদের স্টোরটা এখন এই অবস্থাটাতে আছে। এখন কথা হচ্ছে কি, দেখি আমাদের এই ডক ফাইলে আর কি আছে। এখন কিভাবে আপনি আপনার স্টোরে লগ ইন করবেন? আপনি তো স্টোরে একটা বানাইলেন, এটা তো আপনার লগ ইন করতে হবে, তাই না? কিভাবে আপনি আপনার স্টোরে হচ্ছে মানে পার্টনার অ্যাকাউন্টে লগ ইন করবেন, এই দুইটা জিনিস আমরা এখন দেখব, ঠিক আছে। তো সব কিছু আমরা কেটে দিলাম, ধরেন আমাদের কাজকর্ম শেষ, আমরা সব কিছু কেটে দিছি। এখন অন্য একটা ইনকগনিটো উইন্ডোতে গিয়ে আমরা আসলে একটু দেখবো যে কীভাবে এই কাজটা করতে হয়, ঠিক আছে। তো প্রথমে আমরা যেটা করব, আমাদের স্টোরে লগ ইন করার চেষ্টা করব। তো স্টোরে লগ ইন করার যে ইউআরএল, সেটা হচ্ছে কি, এই দেখেন এই জায়গা থেকে এই যে ইউআরএলটা আছে, ইউআরএলটা নিয়ে যাই আমরা এই জায়গাটাতে। এই যে ইউআরএলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ইউআরএলটারে এই পাশে এই যে মাই স্টোর, এই জায়গাটাতে আপনার স্টোরের ইউআরএলটা দিতে হবে। তো আমাদের স্টোরের ইউআরএল কী ছিল? GUIC জুস কর্নার বিডি, ঠিক আছে, জুস কর্নার বিডি। তাহলে কি এসে দাঁড়াচ্ছে? জুস কর্নার বিডি myshopify.com অ্যাডমিন। ওয়ার্ডপ্রেসে WP অ্যাডমিন দিতে হতো, আর এখানে শুধু অ্যাডমিন দিতে হবে, দিয়ে এবার আমাকে এন্টার করতে হবে। যে এন্টার করলে আমাদের কিন্তু শপিফাইয়ের লগ ইন করার এখানে চলে আসছে। এবং এখন আমাদের যেটা করতে হবে, আমাদের পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে, ইমেইল এবং পাসওয়ার্ড। তো আমাদের মেইলটা কি ছিল? আমাদের মেইলটা ছিল হচ্ছে এইটা। মেইলটা নিয়ে এসে, আমার মেইলটা মনে নাই, বুঝছেন, এটা হচ্ছে এত মেইল মনে রেখা কঠিন হয়ে যায়। তো মেইলটা এই জায়গাটাতে দিয়ে দিলাম, দেওয়ার পরে লগ ইন করলাম। এখন যদি আমরা এখানে ক্লিক করি, এই যে আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, দিয়ে লগ ইন করলাম। লগ ইন করলে আমরা কিন্তু আমাদের শপিফাই স্টোরে ঢুকে গেছি। এটা আমার একটু আগে যে স্টোরটা ক্রিয়েট করছে সেটাই।
এই যে এটা আমাদের স্টোর ছিল এবং এইখান থেকে কিন্তু এখন আমরা যদি ভিজিট করি আমরা আমাদের সাইটটা ভিজিট করতে পারতেছি। তাহলে আমরা এটা কিন্তু শিখে নিলাম যে কিভাবে আমাদের স্টোরে লগ ইন করতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে স্টোর লগ ইন ইউআরএল। এবং আমি যদি এখানে আবারও এসে বলি, এখানে শুধুমাত্র সব ক্ষেত্রে সেম, শুধুমাত্র এই জায়গায় আপনার স্টোর ইউআরএলটা দিতে হবে, আপনি যেটা ক্রিয়েট করবেন। ঠিক আছে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কিভাবে শপিফাই পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট, মানে পার্টনার অ্যাকাউন্টে লগ ইন করতে হয়। তো পার্টনার অ্যাকাউন্টে লগ ইন করতে গেলে এই যে আপনার এই হচ্ছে ইউআরএলটা নিয়ে যেতে হবে এবং এই ইউআরএলটা এই জায়গাটাতে আসলে দিয়ে দিতে হবে। দিয়ে এই যে আপনার এখানে ঢুকতে হবে। এখানে ঢোকার পর আপনার এই যে লগ ইনে ক্লিক করতে হবে। ঠিক আছে, যে লগ ইনে ক্লিক করেন আপনি এই জায়গা থেকে, এই যে এখানে আপনি লগ ইন করতে পারবেন। এবং এটা যদি না থাকে তাহলে আপনাকে লগ ইন করার হচ্ছে অপশন দিবে, তখন শুধু আপনি মেইলটা দিয়ে লগ ইন করলে আপনার লগ ইন হয়ে যাবে। আপনাকে মেইলটা দিতে বলবে এবং পাসওয়ার্ড দিতে বলবে, দিলেই আপনি লগ ইন করতে পারবেন। তো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের আলোচনা ছিল। তাহলে আমরা যদি একটু সামারাইজ করি, যে আমরা দেখলাম যে শপিফাইয়ের প্রাইজিংটা কেমন, এবং আমরা শপিফাই পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, তা সেই সাথে আমরা একটা শপিফাই স্টোর ক্রিয়েট করলাম এবং এই স্টোর এবং পার্টনার অ্যাকাউন্টে কীভাবে লগ ইন করতে হয় সেটা দেখলাম। তো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের আলোচনা ছিল। আমি ডক ফাইলের লিঙ্কটা এই জায়গাটাতে দিয়ে দিব। এখন ডক ফাইলের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিলাম এবং এই জায়গাটাতে আমি লিখে দিলাম হচ্ছে ডান। তাহলে এই ক্লাসটা আমাদের ডান হয়ে গেছে। ঠিক আছে, এই যে তো আপনারা এই ডক ফাইলের মাধ্যমে কাজটা চালাবেন এবং প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের অনেক সহজ হবে। এবং আগামী 2 নাম্বার লিসনে আমরা যেটা দেখব, শপিফাই ড্যাশবোর্ডটার ওভারভিউ করব, অর্ডার, প্রোডাক্ট, কাস্টমার, তারপরে হচ্ছে পয়েন্ট অফ সেল সেটিংস, ইটিসি, এগুলো নিয়ে আমরা আসলে দেখব। তো আজকে এই পর্যন্তই। ছোট ছোট করে ভিডিও মেক করি, দেখতে ভালো লাগবে। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ সবাই প্র্যাকটিস করুন, ভালো থাকুন, দোয়া রাখবেন আমার জন্য। দেখা হচ্ছে আগামী একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।